আমিও কিন্তু সেই ভাইরাল কম্বো কিনে নিয়ে আসছি স্বপ্ন থেকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই কম্বোটা কিনে আমি কি ঠকেছি না জিতেছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এই ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে যাবেন। তো আমি 160 টাকার একটা কম্বো নিয়েছি, সেখানে ছিল 14 পিস মাংস, দুইটা হাড্ডি, একটা চর্বি, আর হচ্ছে এই যে একটা আলুকে 2 টুকরা করে দিয়েছি আর কি। মাংসগুলো খুলে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, কারণ মাংসগুলো একেবারেই ফ্রেশ ছিল। যারা বলেন যে স্বপ্ন থেকে মাংস কিনে হয়তো ঠকে যাবেন, মানে এই কম প্রাইজে এত ভালো মাংস কিভাবে দেয়, তাদের উদ্দেশ্যে দেখানো আর কি। তো আলু কেটে মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এখানে যে মাংস দিয়েছে বিশ্বাস করেন, মানে 3 জন মানুষ অনায়াসে খেতে পারবে এক বেলা। আমি এক বেলার কথা বলতেছি, হ্যাঁ। আর 2 বেলা যদি খেতে যান তাহলে 2 জন মানুষ এনাফ, আর যদি 3 বেলা খেতে যান তাহলে 1 জন মানুষ এনাফ। এদিকে মাংস আর আলু একসাথে ধুয়ে নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি করে তেল দিয়ে পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আজকে মাংসটা হাতে মাখবো না, যেহেতু অল্প একটু মাংস, আমি এভাবে ভেজে রান্না করব। তো ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি, আদা রসুন দিয়ে দিয়েছি, তার সাথে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসটা আমি কষাতে দিয়ে দিলাম। আর এদিকে আমি আজকে খিচুড়ি রান্না করব। তো 1 পট চাল, আধা পট ডাল, আর হচ্ছে কিছু আলু কেটে দিয়ে দিয়েছি। তো আমি এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর স্বপ্ন একটা ভালো কাজ করেছে, মধ্যবিত্ত মানুষদের জন্য অনেক উপকার হয়েছে, বিশেষ করে ব্যাচেলর ভাইয়া আপুদের জন্য তো অনেক ভালো করেছে, যারা কম প্রাইসে 1 টুকরা হলেও মাংস খেতে পারবে। আরও কিন্তু কম্বো প্যাকেজ আছে, শুধু মাংসের না, মাছেরও কম্বো প্যাকেজ আছে। তো সেগুলো আমি দেখে আসছি, মোটামুটি টাকা আন্তাজি খারাপ না, ভালোই। তো মাংসটা কষানো হয়ে গেছে, আমি হচ্ছে আলু যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে আমি হচ্ছে সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিব। তার সাথে কিন্তু আমি কয়েক টুকরো রসুনও দিয়েছি, যেহেতু খিচুড়ি দিয়ে খাবো, তো রসুনটা যখন খিচুড়ির সাথে মেখে নিব মানে সেই রকম একটা টেস্ট হবে। তো এই যে দেখেন আমি কিন্তু তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি। আর অন্য চুলা হচ্ছে আমি আজকে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করব। তো চালগুলো ধুয়ে নিয়েছি, তার সাথে হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন বাটা, তেল, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সবকিছু দিয়ে ভালোভাবে হাতে মেখে নিব। যত পরিমাণ মাখা যাবে খিচুড়িটা তত পরিমাণ টেস্ট হবে। অনেকেই বলতে পারেন আমি ব্লগ ভিডিও করি তার জন্য হয়তো ভালো রিভিউ দিয়েছি, আসলে না। যারা কিনে খেয়েছেন বা যারা কিনে খাননি অবশ্যই কিনে খাবেন, দেখবেন আমি যে কথাগুলো বলেছি সবগুলোই সত্য কথা বলেছি। আরেকটা কথা কি জানেন, যত বড়ই ব্লগাররা হোক না কেন তারা কিন্তু ভিডিও করতে পারে না যে পর্যন্ত স্বপ্ন পারমিশন না দিবে। আমার কাছে যেটা ভালো লেগেছে আমি সেটাই শেয়ার করেছি। তো খিচুড়িগুলো মাখা শেষ হয়ে গিয়েছে, আমি এখন পানি দিয়ে দিলাম। আর এদিকে তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, সামান্য পরিমাণ জিরা গুঁড়ি দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। আর তরকারিতে কিন্তু আমি একটু ঝোল রেখেছি, যেহেতু খিচুড়ি দিয়ে খাবো তো ঝোল তো লাগবেই। এদিকে খিচুড়িটা দেখেন পানি কিন্তু টানা টানা হয়ে গিয়েছে, আমি ঢেকে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি যে খিচুড়িটা লাড়া দিচ্ছি, তরকারিও হয়ে গিয়েছে, আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। আমি কিন্তু একটু ল্যাটা ল্যাটা রেখেছি, বেশি শুকনা করিনি, কারণ বেশি শুকনা খিচুড়ি আমার কাছে খেতে ভালো লাগে না। খাবারগুলো প্লেটে বেড়ে নিচ্ছি। তো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই। যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।